হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ইতিহাসে কিভাবে লিখলে তোমরা ভালো মার্কস পেতে পারবে, কিভাবে লিখলে গদ্য নাকি পয়েন্টস আকারে লিখলে কিভাবে লিখতে হবে, কত পেজ লিখতে হবে, কিভাবে লিখলে, কতটুকু লিখলে বা কোন অংশটা লিখলে, কিভাবে খাতায় উপস্থাপন করলে প্রশ্নপত্রের আনসার উত্তরপত্রের মধ্যে তোমরা ভালো মার্কস পাবে। আজকে সেই সম্পর্কে আলোচনা করব। সো সো চলো শুরু করি। ইতিহাসে ভালো মার্কস কীভাবে পাবো সেই সম্পর্কে আজকে বলবো এই ভিডিওতে। ইতিহাসে সর্বপ্রথম যে টেকনিকটা তোমরা অবলম্বন করবে, মূলত শুধু একজন রাইটারের বই পড়া থেকে তোমরা দুই তিনজন রাইটারের বই একসঙ্গে পড়তে পারো। মানে তোমরা দুই তিনটা বই একসাথে বিশ্লেষণ করে পড়বে। কোনো বইতে কোন টপিকটা ভালোভাবে লেখা আছে সেটা দেখবে, তারপর যে বইয়ে যে টপিকটা ভালোভাবে লেখা সেই বই থেকে ওই টপিকটা পড়ার চেষ্টা করবে। সো এইভাবে পড়লে তোমরা ভালোভাবে ওই টপিকটা, যে কোনো টপিক ভালোভাবে বুঝতে পারবে। তাই সবসময় চেষ্টা করবে দুই তিনটা বই একসাথে মিলিয়ে পড়ার। তো শুরু থেকে শুরুটা হবে দুই তিনজন রাইটারের বই একসাথে ফলো করবে। সেকেন্ড, ইতিহাসে ক খ কমন পাওয়ার জন্য বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করার কোনোই বিকল্প নেই। তোমরা সব সময় ইতিহাসে ক খ কমন পাওয়ার জন্য বিগত সকল বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করবে, সবগুলো মুখস্থ করবে এবং দেখবে তোমরা ইনশাল্লাহ পরীক্ষা কমন পাবে। এছাড়াও মেন বই তো পড়বেই। আর এভাবে ক খগুলো আর গ ও ঘ এর ক্ষেত্রে মেন বই থেকে পড়বে। বাট তুমি কোয়েশ্চেন থেকে আনসারের টপিকটা ধরতে পারছো কিনা সেটা যাচাই করার জন্য অবশ্যই টেস্ট পেপার থেকে প্রশ্ন সলভ করবে। উদ্দীপক পড়ে দেখবে যে তুমি এটার আনসার কি হবে সেটা ধরতে পারছো কিনা। অনেক সময় গ ঘ দেওয়াই থাকে, যে মানে ঘ এর মধ্যে বলে দেওয়া থাকে যে এই সম্পর্কে বলো বা এই সম্পর্কে, যেমন বড় বঙ্গভঙ্গের কারণ সম্পর্কে বলো, বড় বঙ্গভঙ্গের ফলাফল বিশ্লেষণ করো, এটা গ হয়ে দেওয়াই থাকবে বলে করো। তখন তো তোমার টপিকের প্রশ্ন আসছে না, কিন্তু অনেক সময় সেটা উজ্জ্ব থাকে। বলা হয় যে উক্ত ব্যক্তির সাথে কার সাদৃশ্য রয়েছে বা উক্ত ঘটনাটির সাথে কোন ঘটনার পাঠ্য বইয়ের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে। তখন তোমরা সেই টপিকগুলো ধরতে পারছো কিনা সেটা প্র্যাকটিস করবে টেস্ট পেপার থেকে। অনেক সময় তোমরা এই টপিকগুলো গুলিয়ে ফেলো, যার কারণে পুরো প্রশ্নের আনসারই কাটা যায় যদি তোমরা টপিক ঠিক মতো না ধরতে পারো। সো তোমরা অবশ্যই টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন সলভ করবে। সো টেস্ট পেপার থেকে কিন্তু তোমরা ক খ পড়বে, তবে বিগত বছরের সকল বোর্ড কোয়েশ্চেনের ক খ জোর দিয়ে মুখস্থ করবে একদম। এবং টেস্ট পেপার থেকে গ ঘ বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনের যে সকল গ ঘ সেগুলো পড়ার চেষ্টা করবে। টপিক ধরতে পারছো কিনা দেখবে। এখন কথা হচ্ছে গ ঘ। আমরা ক খ যদি তুমি গাইড থেকে আনসার করো তাহলে ঠিক আছে, বাট চেষ্টা করবে মেন বই থেকে খগুলো আনসার করার। বাট যদি গাইড থেকেও করো তবুও কোনো প্রবলেম নেই। এবং ইতিহাসের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, মূল বিষয় গ ঘ এর ক্ষেত্রে তোমরা বোর্ড ফলো না করে মেন বই ফলো করবে। টেস্ট পেপারে কি বললাম আমি, শুধুমাত্র টপিকটা তুমি ধরতে পারছো কিনা সেটাই যাচাই বাছাই করবে। আর গ ঘ এর জন্য মেন বই পড়বে। মানে মেন বই বলতে বোঝায় বোর্ড বই, দুই তিনটা রাইটার একসাথে মিলিয়ে পড়বে।
তাহলে তুমি যে কোনো টপিক সম্পর্কে ভালোভাবে আনসার করতে পারবে এবং স্যার ম্যাডামরা মিন বই লেখা দেখলে খুশি হবেন। এবং এবার আমি তোমাদেরকে বলবো, এতক্ষণ যা যা বললাম সেগুলো তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য। এবার আমি তোমাদেরকে বলবো খাতায় কিভাবে তোমরা ভালো মার্কস, মানে উত্তরপত্র কিভাবে তোমরা প্রেজেন্ট করলে লেখাটাকে ভালো মার্কস পেতে পারবে। তো ফার্স্ট, অনেকের ধারণা ইতিহাস মানেই খাতা ভর্তি করে লিখতে হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। যতটুকু লিখলে অ্যান্সারটা পরিপূর্ণ বলে মনে হবে, তবে সে ঠিক ততটুকুই লিখবে, তবে একেবারে সংক্ষিপ্ত লিখবে না, পরিমিত লিখবে। ওকে, তুমি নিজেই বুঝতে পারবে যে কোন প্রশ্নের উত্তর কতটুকু লেখা উচিত। তার মানে বেশি লিখলে বেশি নাম্বার, মার্কস ইতিহাসে। টোটালি রং একটা ধারণা। টোটালি রং ধারণা। তোমরা কখনই অযথা বা অপ্রাসঙ্গিক কথা বেশি বেশি লিখবে না। 2, প্রেজেন্টেশন, উপস্থাপন। আর্টসের মেন পয়েন্টই হচ্ছে খাতায় কে কতটুকু গুছিয়ে উপস্থাপন করতে পেরেছে, সেভাবে তার 50%ই, মানে মার্কসের 50%ই কে কতটা গুছিয়ে খাতায় প্রেজেন্ট করতে পেরেছে সেটার উপর নির্ভর করে। তাই তোমরা চেষ্টা করবে ইতিহাসে যে কোনো প্রশ্নের আনসার গুছিয়ে, যেটা তুমি প্রকাশ করতে চাইছো সেটার মূলটা লিখে সুন্দরভাবে স্যার ম্যাডামরা যেন কথাটা বুঝতে পারে সেভাবে উপস্থাপন করা। ইতিহাসে উপস্থাপন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমরা সবসময় ইতিহাসে প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে। কিছু কিছু উত্তর আছে যেগুলো গদ্য আকারে, মানে লাইন বাই লাইন লিখতে হয়, বাট অনেক উত্তরই আছে তোমরা পয়েন্ট করে লিখতে পারো। যেমন পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল, নবাব সিরাজউদ্দৌলার কারণ ও পতনের কারণ ও ফলাফল, ইংরেজ শাসনের ফলাফল, দ্বৈত শাসনের কারণ, ঘটনা বা ফলাফল, আবার ফরাসি বিপ্লবের কারণ, ঘটনা বা ফলাফল, নেপোলিয়ন বোনাপার্টের বৈশিষ্ট্য ইত্যাদি, বা নেপোলিয়ন বোনাপার্টের সংস্কারসমূহ ইত্যাদি তোমরা পয়েন্টস আকারে লিখবে। প্রেজেন্টেশনের উপর 50% নির্ভর করে আর্টসের নাম্বার। ওকে, 3, যেটা বলছিলাম যে পয়েন্টস বা গদ্য নাকি পয়েন্টস আকারে। গদ্য নাকি পয়েন্টস কীভাবে লিখবে? তো আমি যেটা বলেছিলাম যে কিছু কিছু আনসার আছে তোমরা গদ্য আকারে লিখতে পারো, আবার কিছু কিছু আনসার আছে তোমরা পয়েন্টস আকারে লিখতে পারো। তবে যেগুলো পয়েন্টস আকারে লেখা সম্ভব সেগুলো তোমরা বেশিরভাগ, যেমন কতগুলো উদাহরণ দিলাম একটু আগে, ওইগুলো তোমরা পয়েন্টস আকারে লেখার চেষ্টা করবে। এতে তোমরা ভালো মার্কস পাবে। আর ম্যাডামরাও এতে বেশি খুশি হয়। ম্যাডাম বা স্যার যেই থাকুক পয়েন্টস আকারে লিখে দেওয়ার চেষ্টা করবে। সাধারণত 5টা স্টেপের বেশি লেখার চেষ্টা করবে পয়েন্টস আকারে কোনো প্রশ্ন লেখার থাকলে, তাহলে একটা ভালো নাম্বার আশা করতে পারবে। আবার হচ্ছে ইতিহাসে, হিস্টোরিতে বেশি বেশি সাল উল্লেখ করবে। সাল উল্লেখ করবে, যেমন আমাদের 1947 সালে দেশ বিভাগ, 48 সালে ঘটনা, 49-এ ঘটনা, তারপর হচ্ছে 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্ত ফ্রন্ট, তারপর
53 যুক্ত ফ্রন্ট গঠন, 54 যুক্ত ফ্রন্ট নির্বাচন, তারপর হচ্ছে 56 রাষ্ট্রভাষাকে সংবিধানে মর্যাদা দান, তারপর হচ্ছে যেমন ইত্যাদি ইত্যাদি ঘটনা আছে, 71 মুক্তিযুদ্ধ, 71 যে নির্বাচন সহ আর অন্যান্য ঘটনা, সেগুলো তোমরা সাল উল্লেখ করে দেবে। 1958 সালে আইয়ুব খানের পতন ইত্যাদি তোমরা উল্লেখ করে দেবে। তারপর 1903 সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা, 1904 সালে বঙ্গভঙ্গের যে প্রস্তাব পেশ নাকি যেন, আবার 1905 সালে বঙ্গভঙ্গ এবং 1911 সালে বঙ্গভঙ্গ রোধ, এগুলো তোমরা সাল উল্লেখ করে খাতায় আনসার করবে। তাহলে স্যার ম্যাডামরা খুশি হয় দেখলে, বেশি বেশি কি বলে সাল উল্লেখ দেখলে। আবার হচ্ছে তোমরা যখন পয়েন্টস লিখবে, যেমন নেপোলিয়নের আইন সংস্কার সম্পর্কে তোমরা লিখছো, তখন সেগুলোকে জেল পেন দিয়ে হাইলাইট করার চেষ্টা করবে, বা কালারিং যেসব পেন হয় পেন দিয়ে হাইলাইট করবে। বিভিন্ন ব্যক্তিবর্গের বাণী, যেমন তুমি নেপোলিয়নের সংস্কার সম্পর্কে লিখছো, তখন তুমি নেপোলিয়ন বোনাপার্টের যে সমস্ত কিছু কিছু উক্তি লিখবে, সেগুলো জেল পেন বা এই যে কালারিং পেন দিয়ে হাইলাইট করে দিবে। যে এবং বিভিন্ন ব্যক্তিবর্গের বাণী দেওয়ার চেষ্টা করবে প্রশ্নের আনসারে। যেমন কোনো ঘটনা সম্পর্কে লিখছো, সেখানে কোন ব্যক্তি কি, যেমন কি বলে রাজা ষোড়শ লইয়ে যেসব বক্তব্য সমূহ, তারপর রাজা চতুর্দশ লইয়ের যে বক্তব্য সমূহ, আমি রাষ্ট্র আমি আইন, এগুলো তোমরা জেল পেন দিয়ে লিখবে, মানে হাইলাইট করার চেষ্টা করবে কালারিং পেন দিয়ে। তাহলে দেখতে ভালো লাগবে এবং স্যার ম্যাডামরা দৃষ্টি আকর্ষণ করবে। সো এভাবে তোমরা পয়েন্টস আকারে লিখবে, কালারিং পেন ইউজ করবে, ব্যক্তিবর্গের বাণী দিবে, প্রেজেন্টেশন সুন্দরভাবে করার চেষ্টা করবে, পয়েন্টস আকারে লেখার বেশি বেশি চেষ্টা করবে। বাট যে কিছু কিছু আনসার আছে যেগুলো পয়েন্টস আকারে লেখা সম্ভব না, সেগুলো গদ্য আকারে লিখবে। তাহলে এই কথাগুলো ফলো করলে তোমরা ইনশাল্লাহ উত্তরপত্রের মধ্যে প্রেজেন্টেশন ভালো হবে এবং একটা ভালো মার্কস পাবে। বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের উক্তি দেওয়ার চেষ্টা করবে। আর পরে হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে ইতিহাসে অনেকেই মনে করেন ইতিহাস মানে প্রচুর 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 লিখতে হয়, বেশি লিখলে বেশি নাম্বার, খাতা একদম উল্টায় ভরে লিখতে হবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যেতে হবে, খাতা মোটা করে ফেলতে হবে, তাহলে স্যার ম্যাডামরা বেশি বেশি নাম্বার দিবে। এটা টোটালি রং একটা ধারণা। সব সময় অপ্রাসঙ্গিক কথা বর্জন করার চেষ্টা করবে। পরীক্ষায় যতটুকু আনসার চাওয়া হয়েছে, ঠিক সেই আনসারের মানে টু দ্য পয়েন্ট আনসার করার চেষ্টা করবে। মূল আনসারটা যেটা, সেটা দেওয়ার চেষ্টা করবে। কখনো এর থেকে বেশি বা অতিরিক্ত লিখবে না। যেটা আবার অনেকে আছে যে প্রশ্ন বড় করার জন্য শুরু থেকে অনেক গুছিয়ে লেখার চেষ্টা করে, শুরু থেকে মানে কি বলে অনেক আগেকার ঘটনা টেনে লিখতে তারপরে এক প্রশ্নে সব সময় চলে যায়। এটা কখনো করবে না। সবসময় মূল পয়েন্ট থেকে শুরু করবে এবং প্রশ্নটাকে যেভাবে এই স্টেপগুলো বললাম সেগুলো ফলো করে লেখার চেষ্টা করবে এবং প্রেজেন্টটা সুন্দর করে লিখবে। কখনই কোনো অপ্রাসঙ্গিক কথা লিখে খাতা ভরে ফেলবে না। মূল পয়েন্ট লিখবে। ওকে। আর হচ্ছে খাতায় হ্যান্ডরাইটিং ক্লিয়ার্স রাখার চেষ্টা করবে। ক্লিয়ার রাখার চেষ্টা করবে এবং অপ্রয়োজনে কোনো কাটাকাটি করবে না। তো ইতিহাসের এই জন্য এটুকুই যথেষ্ট। যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবে, মেনে চলবে। তো এইটুকুই। সো গাইস, আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য। থ্যাংক ইউ।